আজকে যেই ইসরায়েলের রূপ যেটা আমরা দেখতেছি, যেই মালহামা তারা করতেছে, মালহামার যে কসাই নীতি তারা ফিলিস্তিনে নির্মম নিষ্ঠুর নির্দয়ভাবে তারা ঘটিয়ে চলেছে, এটার নাম হলো মালহামা। আরব বিশ্বে গেলে প্রত্যেকটা বাজারে দেখবেন মালহামা লেখা, মিম লো লাম হা মিম হা, মালহামা। লাহমুন মানে মাংস, আর মালহামা মানে মাংস কাটার কসাইয়ের দোকান। তো তারা কাটে উটের মাংস, গরুর মাংস, দুম্বার মাংস, এগুলি কাটে। এখন এই কসাইয়ের দোকানকে আরবিতে বলে মালহামা। কেন বলে? লিআন্নাহু ইউকতাউ ফিহি আল-লাহম, কারণ এখানে মাংস কুচি কুচি করে মাংসগুলো কাটা হয়। তো একটা সময় নবীজি যেটা বলেছেন মালহামা, মালাহেমের কথা, ইয়াউমাল মালহামা। তো এমন একটা সময় আসবে যখন যুদ্ধের উদ্দেশ্য দেশ জয় করা হবে না, মানুষ মারা উদ্দেশ্য। কসাই যেরকম দোকান দিছে, তার উদ্দেশ্য কি? গরু ছাগল দুম্বা যা পায় আনবে, আইনা জবাই করে এগুলির খালি গোস্ত কাটবে আর বিক্রি করবে। তার উদ্দেশ্য হলো এটা, গোস্ত কাটা। এক সময় মানুষ এত নিকৃষ্ট হবে যে যুদ্ধে তার কোনো মহৎ বীরত্বের দেশ জয়ের কোনো উদ্দেশ্য থাকবে না। সে মানব ঘৃণাকারী, মানব বিদ্বেষী, সে মানব জাতিকে কেটে ফেলবে। কসাইয়ের দোকানে কসাই যেরকম গরু ছাগল দুম্বার মাংস কাটে, এরকম কেটে ফেলবে মানুষগুলিকে। সেই কসাই হলো এই নেতানিয়াহু, সেই কসাই হলো তার যারা সাপোর্টার মুরব্বী, যারা তাকে ডলার আর অস্ত্র দিয়া হেল্প করে, এরা সব কসাই। আপনারা কেউ মনে করবেন না যে এটা গাজা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, এটা গোটা পৃথিবীতে ছড়াই দিবে ওরা। অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক বোম দিয়ে, বিভিন্ন বিধ্বংসী ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র দিয়ে গোটা মানব জাতিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ওরা। ওদের নিউ ওয়ার্ল্ড অর্ডার যে বই, সে বইয়ের 1 নম্বর ঘোষণা হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। যে মানব জাতি এত 800 কোটির দরকার নাই, মাত্র 500 মিলিয়ন, 50 কোটি রাখলে হবে। 50 কোটি সবাই ক্রোড়পতি হবে, কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হবে, বড় লোক। শুধু এরা থাকবে। আরে বাঙালি সাঙ্গালি, এই যে ফিলিস্তিনি আর এগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এত দরকার নাই। ওরা সবাইকে মারবে। ওরা মানুষের দুশ্মন, ওরা মানব জাতির দুশ্মন। এখন ইহুদি জাতির এই অংশটা, এরা মনে করে মানুষের এই আকার আকৃতি শুধু ইহুদিদের পাওনা। ওদের 24 প্রটোকল বইয়ের মধ্যে লেখা, প্রটোকলাত সহিউনিয়া, জায়নিস্টদের যে প্রটোকল, 24টা প্রটোকল গোপনে লেখছিল আজ থেকে শতাব্দীর আগে, কয়েক শতাব্দী আগে গোপনে 350 জায়নিস্টরা বসে গোটা বিশ্বকে ক্যাপচার করার জন্য যেই প্রটোকলগুলি লেখছিল, 24 প্রটোকল। তার মধ্যে একটা প্রটোকল হলো ইহুদিরাই শুধু মানুষ, আর বাকি বিভিন্ন জাতির সবাইকে মানুষের আকৃতি আল্লাহ দিছেন, কারণ তারা তো তাদেরকে ইহুদির খেদমত করতে হবে। তো ইহুদির খেদমত যদি এটা গরুর ছবি নিয়ে, একটা দুম্বার ছবি, একটা উটের ছবি, কুকুরের ছবি নিয়ে ইহুদির খেদমত করতে আসে, ইহুদির ভালো লাগবে না, আমাদের আনইজি ফিল হবে। এই জন্য আল্লাহ দয়া করে এই বাঙালি, পাঞ্জাবি, হিন্দি, তারপরে খ্রিস্টান বৌদ্ধ এগুলির মানুষের আকার দিচ্ছে, যাতে করে আমাদের সুবিধা, ইহুদিদের সুবিধা হয়, খেদমত দিতে ভালো লাগে। এটা হলো তার প্রটোকলে উল্লেখ করা। আর 24 প্রটোকল বইটা পাওয়া যায়, আপনারা দেখবেন। এবং পৃথিবীর সবকিছু তারা কন্ট্রোল করে নিছে। প্রথম বিশ্বযুদ্ধ তারা মঞ্চায়িত করেছে মানুষ মারার জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা লাগিয়েছে মানুষ মারার জন্য, তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলমান। এটাতে 500 কোটি 550 কোটি মানুষ মেরে ফেলবে। এটা গোটা বিশ্বকে ওরা গাজা বানাবে। বিশ্বের প্রতিটি জাতির মনে করা উচিত যে শুধু গাজার মধ্যে ওদের এই রক্তরঙিন হাত সীমাবদ্ধ থাকবে না, এটা গোটা পৃথিবীর মানব জাতিকে মারার পরিকল্পনা নিয়েছে ওরা। জর্জিয়ার রাজধানী, ওদের মূল পার্লামেন্টের সামনে যে পাথরে লেখা 10টা শিলালিপি আছে, সেখানে লেখা আছে এই
নিউ অর্ডারের 10টা মূল নীতি ওদের লেখা, তার মধ্যে এটা লেখা আছে 1 নম্বর, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। ওরা হলো ওদের যে 13 ফ্যামিলির এক ফ্যামিলি রক ফেলার জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে মানুষ মারার জন্য। যে মানুষের এত বিশাল জনসংখ্যা কেন থাকবে? ইহুদিদের জনসংখ্যা মাত্র 1,40,00,000। ওইদিকে হিন্দু আছে 100 কোটি, মুসলমান আছে 250 কোটি, খ্রিস্টান 250 কোটি, বৌদ্ধ আছে প্রায় 300 কোটি। তো এটা মারাত্মক। আমরা এত বড় জনসংখ্যা তো কন্ট্রোল করতে পারবো না, কারণ আমাদের সেই জনবল নাই। অতএব এইগুলিকে কমাও যেভাবে পারো। জন্ম নিয়ন্ত্রণ দিয়ে কমাইছে, বিশ্বযুদ্ধ দিয়ে কমাইছে, এরপরে আঞ্চলিক যুদ্ধ লাগাই দিয়া কমাইছে, এরপরে করোনা ভাইরাস দিয়া কমাইছে, এরপরে প্রত্যেকটা বীজ খাদ্যের যে শস্য বীজ আছে, বীজ থেকে জন্ম ক্ষমতা মাইনাস করে দিয়েছে। মুরগির ডিম থেকে জন্ম ক্ষমতা মাইনাস করে দিয়েছে, হাঁসের ডিম থেকে জন্ম ক্ষমতা মাইনাস। কেন পৃথিবীতে এই যুগে এসে এমন এমন খাবার চতুর্দিকে ছড়িয়ে গেল যে জন্ম ক্ষমতা নাই খাদ্যের মধ্যে? কারা করলো? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তো প্রত্যেকটা খাবারের মধ্যে জন্ম ক্ষমতা দিয়ে রাখছেন। হ্যাঁ, সূরা আন-নিসার 119 নম্বর আয়াতে ক্লিয়ার বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস কসম করে বলছে, তোমার কসম করে বলছে, আমি এই মানব জাতিকে অর্ডার করব যে তোরা আল্লাহর সৃষ্টির যত নিয়ম কানুন সব ধ্বংস করে দে, চেঞ্জ করে দিছে। এখন বিয়ে করেছে 12 বছর, সন্তান হয় না। আমি জেলে ছিলাম, তাগড়া যুবক, টকবকে যুবক পুলিশ সদস্যরা শুধু আমার কাছে তেল পড়া পানি পড়ার জন্য আসে, হুজুর একটা সন্তান। তুমি খাও কি? তোমার সন্তান হয় না? মানে তো সুন্দর যুবক ছেলে, পরিবার গড়েছে, সন্তান হয় না, খাও কি? তুমি কি ফার্মের মুরগির ডিম খাও? হুজুর খাইতো। চাষের মাছ, হাইব্রিড মাছ খাও? হয়তো খাই। কি ধান খাও কি? বাজারেরটা চাল সব তো হাইব্রিড, এগুলি সব তো জন্ম ক্ষমতা লেছে। তাহলে মিয়া তুমি জন্ম দিবা, সন্তান চাইতেছো, তুমি খাইতেছো সব জন্ম নিয়ন্ত্রণের খাবার, সন্তান মারার খাবার। তোমার খাবারের মধ্যে জন্ম ক্ষমতা লেস করে দিয়েছে, সেই খাবার খাইয়া তুমি জন্মদাতা বাবা কিভাবে হইবা? তখন বলে হুজুর সর্বনাশ, তা আমি তো এগুলি খাইছি। আমি ওদেরকে বলতাম যে এমন ডিম খাইবা যে ডিম থেকে তাও দিলে বাচ্চা হবে, এমন চাল খাবা যে চালের ধানটা বীজ বপন করলে চারা বাচ্চা হবে। এটা তো বাচ্চা, তোমার ধানে যদি বাচ্চা হয় তোমারও হবে। তোমার মুরগি থেকে ডিম থেকে যদি বাচ্চা হওয়ার ক্ষমতা তুমি দেখো, তাহলে তোমারও কি হবে? বাচ্চা হবে। তুমি যে ফল খাও সেটা যদি সে আমের আটি থেকে যদি যে আমের আটি বীজ বপন করলে আম গাছ হবে, সে আম খাইলে তোমার বাচ্চা হবে। ইহুদিরা করেছে এই সর্বনাশ। এই রুট লেভেলে আমাদের ঢুকতে হবে। তো এখন যে আপনারা দেখতেছেন গাজার হত্যাকাণ্ড, আচ্ছা ওদেরকে মারতেছে যোদ্ধারা আর এরা মারতেছে শিশুদেরকে, বার্তাটা কি? যুদ্ধ ওরাই লাগাইছে। ওরা পারলে ওদের বিরোধী যোদ্ধাদেরকে তলে তলে অস্ত্র দেয় যে তোরা আমাদেরকে মার, টুকটাক মার, আমাদেরকে যুদ্ধ চলুক, তাহলে ইউসিলা দিয়া শিশুগুলি মেরে দেয়। তোমারে মারলো তোমার শত্রু সৈন্যরা, আর তুমি মারলা গিয়া শিশুরে, তুমি মারলা গিয়া শিশুর জননী যে মা, সে মারে। তাহলে মতলবটা কি? মানবতা বুঝা গেল ক্লিয়ারে। সে ইসরায়েলি কসাইরা আর তাদের মুরব্বীরা মেসেজ দিচ্ছে যে তোমাদের আর দুনিয়া থাকা লাগবে না, আমরা শিশু মেরে ফেলবো। এখন আমাদের মকসুদ, মূল লক্ষ্য হলো শিশু মারা। মূল লক্ষ্য হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। এটা বাস্তবায়ন চলছে। এখানে কারো বসে থাকার সুযোগ নাই, কারো এটা ভাবার সুযোগ নেই এটা যে গাজাতে হবে আমার দিকে আসবে না। আপনার দিকে আসতেছে আগামীকালকে। কেন নিউ অর্ডার এটা লেখা? হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড। কেন? কারণ পুরুষের নারীতে বিয়ে হলে সন্তান হবে।
পুরুষ আর নারীতে বিয়ে হলে সৃষ্টিকর্তার নিয়মে বিয়ে হলে কি হবে? সন্তান হবে। কিন্তু ছেলে ছেলেকে বিয়ে করলে, মেয়ে মেয়েকে বিয়ে করলে সন্তান হবে? হবে না। হ্যাঁ, হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজড। কেন? মানুষ মারো, মানুষ দুনিয়াতে আসবে, রাস্তা বন্ধ করে দাও, মানব জন্মের পথ রুদ্ধ করে দাও। মানুষের প্রতি ঘৃণায় এদের মনটা বিষাক্ত। এই ইসরায়েলি এই কসাইদের মন বিষাক্ত, এদেরকে যারা হাতিয়ার দেয় তাদের মনও বিষাক্ত। এই কিসিঞ্জার 1974 সালে লিখছে যে 13টা দেশ আমাদের জন্য থ্রেট, কারণ এদের বাচ্চা বেশি হয়, সন্তান বেশি হয়। সে 13 দেশের মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, এসব দেশ, ইন্দোনেশিয়া সহ। 1974-এ কিসিঞ্জার আছে। কিসিঞ্জারও ইলুমিনাতি, যারা ইলুমিনাতিদের সদস্য ছিল, ফ্রি মেশনারি এবং যারা জায়োনিস্ট, সে অন্যতম ওদের মুরব্বী। সে বলছে এটা। ইতিহাস ঘটেন আপনারা। ওরা গাজা মারবে না, ওরা গোটা বিশ্ব মারবে। ওরা 750 কোটি মানুষ মেরে ফেলার সেই কাজ করতেছে। জ্ঞানবানদের কি বার্তা আসে না যে মারল সৈনিক তোমারে, আর তুমি মারলা গিয়ে একটা শিশু? রাফা শিশুগুলি তারে বন্দুক মারছে, গাজা শিশুগুলি তারে গুলি করছে। আজকে জন্ম হওয়া শিশু, 3 মাসের শিশু, মায়ের পেটে থাকা শিশু তোমারে গুলি করছে। শিশু মারো কেন? এটা $1 ট্রিলিয়ন প্রশ্ন। এখানে খুঁজে পাবেন সে আপনাকে যে মারবে, আপনার শিশুকে যে মারবে, সে তো শিশুর দুশ্মন। শিশু যেখানে আমি আছি সেখানে, শিশু যেখানে আমার বোমা যাবে সেখানে, শিশু যেখানে আমার ফাইটার যাবে, আমার জেট যাবে সেখানে, শিশু যেখানে আমার ক্ষেপণাস্ত্র, আমার বোম যাবে সেখানে। এটা তো স্লোগান, তার নিউ ওয়ার্ল্ড অর্ডার লেখা। অতএব প্রত্যেক মায়ের উচিত প্রতিবাদ করা, প্রত্যেক শিশুর উচিত প্রতিবাদ করা, প্রত্যেক বাবার উচিত প্রতিবাদ করা, সারা বিশ্বের প্রতিটি মানুষের উচিত এই মানব জাতি হত্যাকারী, মানব জাতির এই দুশ্মন, এই কসাইদের বিরুদ্ধে শুধু মানবিক কারণে, এটা কোনো ইসলামী জেহাদ না, এখানে ইসলামী জেহাদ দরকার নাই, এটা মানবিক যুদ্ধ, মানুষ বাঁচাবার যুদ্ধ, মানব জাতিকে রক্ষার যুদ্ধ, এটা করতে হবে। আজকে 70টা রাষ্ট্র হোমোসেক্সুয়াল ম্যারেজ তারা বৈধ করে রাখছে, সন্তান না হওয়ার বিয়ে। কত বড় কসাই, কত বড় খুনি, যে মানব জন্ম হবে যে পরিবারে, সেই পরিবারগুলি ধ্বংস করে দিছে। ইসরায়েলের বিরুদ্ধে যে মনে করে যে আমি একজন মানুষ, তার লড়াই করতে হবে তার বিরুদ্ধে, সাফ কথা। কারণ সে তো হিন্দুকেও মারবে, হিন্দু জনসংখ্যারও সে শত্রু। সে খ্রিস্টান মারবে, খ্রিস্টান জনসংখ্যা সে শত্রু। সে বৌদ্ধকে মারবে, বৌদ্ধ জনসংখ্যা সে শত্রু। এখানে না বুঝে তার এই যে যারা তাকে অস্ত্র দিচ্ছে তাদেরকেও মারবে সে। যারা তাকে না বুঝে যে বেকুব নির্বোধরা তাকে হাতিয়ার দিচ্ছে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছে, তাদেরও সে শত্রু। ওরা বুঝতেছে না, তাদেরকেও মারবে। কারণ তাদের জনসংখ্যা 250 কোটি। সে কম্পেয়ার করে আমার আছে 1,40,00,000 আর ওর তো 250 কোটি, তাহলে তো এরও তো রাখা যাবে না। মূল কারণ হলো এইটা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন। মূল কারণ হলো এইটা, মানুষ মারবে ওরা। এটার নামে এই জন্য নবীজি কতটা সত্য সাংবাদিক, উনি নাম দিয়েছেন এই যুদ্ধগুলির মালহামা। মালহামা কসাই বাড়ির যুদ্ধ, কসাই বাড়ি, এখানে শুধু কসাইগিরি উদ্দেশ্য, মানুষ মেরে ফেলা উদ্দেশ্য, মানব জাতির বিনাশ করা উদ্দেশ্য। শুধু ওরাই মানুষ, ওরা থাকবে শাহাবুল্লাহিল মুখতার, ওরা আল্লাহর প্রিয় জাতি নাকি, আল্লাহর মালুন লানতপ্রাপ্ত জাতি। ওরা এখন এসব বেঈমানরা, ওরা বলে আমরা হইলাম আল্লাহর প্রিয় জাতি। কোরআনে বলছে না, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বা, আমরা আল্লাহর ছেলে মেয়ে, আল্লাহর সব প্রিয় পাত্র। সব আল্লাহর ঘৃণিত এসব মালুন অভিশপ্তরা নিজেদেরকে তারা আল্লাহর প্রিয় বলে দাবি করে।
ওদের ধ্বংস করা ছাড়া মানব জাতির কোনো মুক্তি নেই, কারণ ওদের কোনো অপরাধ বোধ নাই। ওরা 100-500 কোটি মানুষ মেরে ফেলে বলবে আমার কি দোষ। বাংলাদেশে ফ্যাসিবাদীরা যেমন বলে গেছে, যাওয়ার সময় নাকি বলে গেছে, 5ই আগস্ট বিদায়ের সময় বলে গেছে আমি কি দোষ করছি। আচ্ছা, আর কি করলে দোষ হইব? জেলখানা গিয়ে দেখলাম 90 বছর, 95, 100 বছরের বুড়া হাঁটতে পারে না, ওদেরকে যুদ্ধাপরাধী বানাইয়া ধরে নিচ্ছে। 71-এ কি ওরা তোর বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে? কোন রাজাকার, কোন এই আলেম ওলামা যাদেরকে রাজাকার, আল বদর, আল শামস এইসব নাম দিছে, এরা কেউ বাংলাদেশ বিরোধী যোদ্ধা ছিল না, সব ভারত বিরোধী যোদ্ধা ছিল। এরা ভারতের বিরুদ্ধে লড়ছে, এরা কেউ বাংলাদেশের মানুষের শত্রু ছিল না। এরা ভারতের, এরা বুঝতো যে দেশটা ভারত ক্যাপচার করতেছে। আমি শিশু ছিলাম, আমারও তো চেতনা ছিল। আমি কলা গাছ একটা রাইফেল বানাইয়া কাঁধে নিয়ে আমি ভারতের বিরুদ্ধে লড়তাম। আমার কলা গাছের রাইফেল ছিল একটা, এত বড়। আমি চিকন কলা গাছকে সাইজ বাইজ কইরা এটাকে রাইফেলের শেপ দিয়া আমার কাঁধে করে আমি ঘুরতাম। সেই 7 বছর বয়স, আমার চেতনা ছিল ভারত বিরোধী চেতনা। ভারত আমাদেরকে ভাঙতেছে। এখন ভারতের সব মন্ত্রীরা বলতেছে না যে বাংলাদেশকে আবার 2 ভাগ করব, আমরা 71 ভাগ করতে পারছি, 2 পাকিস্তান ভাঙছি আমরা। ওরা গৌরব করে, বড় বড় মন্ত্রীরা, ওরা প্রকাশ্যে এখন বলতেছে আমরা ভাঙছি, আমরা ভাঙছি, আমরা তো করে সাহায্য করি নাই, তোদেরকে ধ্বংস করছি আমরা। আমাদের 7 সিস্টার বানাবার জন্য তোদের ভূমি আমাদের লাগে, এই জন্য তোদেরকে আমরা পাকিস্তান ভাঙ্গা দুর্বল করে এই 53 বছর তোদেরকে দাস দাসী বানাইয়া আমরা শোষণ করছি। ঘোষণা করে ওরা, প্রকাশ্যে এটা বলে, গৌরব করে। যাই হোক, মূল কথা হইল গাজা যুদ্ধ গোটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। গাজা যুদ্ধ গোটা পৃথিবীর অইহুদি সকল শিশুর বিরুদ্ধে যুদ্ধ। গাজা যুদ্ধ অইহুদি সকল মায়ের বিরুদ্ধে যুদ্ধ। অইহুদি সকল মানব জাতির সদস্যের বিরুদ্ধে যুদ্ধ। প্রত্যেকটা কৃষককে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেটা আমাকে খুন করবে। প্রত্যেক রিক্সাওয়ালাকে বুঝতে হবে, ও তো আমারও মারবে। প্রত্যেক ঠেলা গাড়িওয়ালা মেথরকেও বুঝতে হবে যে ও তো আমারও মারবে, ও তো আমারও শত্রু, কারণ আমি তো একজন মানুষ। ও তো মানুষ, মানব জাতির এই সংখ্যা সহ্য করতে পারতেছে না। কিছু তথ্য দিলাম আপনাদেরকে। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ দিয়ে রাখছে, ওগুলি খেলে বাচ্চা হওয়া রোধ হয়ে যায়। গোটা বিশ্বটের নেটওয়ার্কে সাজাইছে মানব বিরোধী, মানবতা বিরোধী, মানব জন্ম বিরোধী, মানব জনসংখ্যা বৃদ্ধির বিরোধী, জনসংখ্যা বিস্ফোরণ। ওরা পারমাণবিক বিস্ফোরণ, অস্ত্রের বিস্ফোরণ ঘটায় জনসংখ্যা রোধ করার জন্য। জনসংখ্যার নাম দেয় ওরা মানব জনসংখ্যা বিস্ফোরণ নাকি। একটা বিস্ফোরণে তো মানুষ মারা যায়, বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে। তো মানুষ জন্ম যদি বিস্ফোরণ হয়, তো এই বিস্ফোরণে কোনখানে কোন বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে, আর কোনখানে কোন দোকানে আগুন লাগছে, বিস্ফোরণে মানুষ মারা গেছে, এটা একটা কথা হইল? চিরকালেই সারা সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে সন্তান হলো গিফট। ইহা বলে মাইয়া শাওইনা, আল্লাহ যে মা বাবাকে চান একটা কন্যা সন্তান গিফট করেন। ও ইহা বলে মাইয়া শাহ যকুর, যাদেরকে চান ছেলে সন্তান গিফট করেন। গিফট, গিফটকে বানাইছে তারা কি? বিস্ফোরণ। কতটা ঘৃণাকারী এরা, মানব বিদ্বেষী, হিউম্যান বিদ্বেষী, মানব বিনাশী। এগুলির বিনাশ ছাড়া বিশ্বের মুক্তি নেই। হে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের বন্ধু, আপনি এদের বিনাশ করেন আল্লাহ। আর বিশ্বের ইহুদি প্রত্যেকটা মানব সদস্যের এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত কার্যকরভাবে। আমি গতকালকে যেটা ভিডিও দিয়েছিলাম, এদের পেটের ভাত খেয়ে নিতে, এদের অর্থনীতি ধ্বংস করে দিতে হবে। এদের সব কর্পোরেট কোম্পানির সকল পণ্য বর্জন করতে হবে। এদের সাথে সমস্ত অর্থনৈতিক লেনদেন কাট অফ করে ফেলতে হবে। পেটে ভাত বন্ধ হলে মারার ক্ষমতা এমনি শেষ। সৈনিকরা চাকরি ছেড়ে দিয়ে পালাবে। বেতন দেন, আমি তোমার পক্ষ যুদ্ধ করি কি আমার পোলা ফাইন মারবো? যাক, আল্লাহ তাআলা এই মানব
জাতির খুনি কসাইদের ধ্বংস করুন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের নিপাত করুন। এদেরকে ধ্বংস না করলে আমাদের মুক্তি নেই। এটা যে ধ্বংস হবে সেটাতেও সন্দেহ, ইনশাল্লাহ। এদের ধ্বংস সময়ের ব্যাপার। রব্বুল আলামিন মার দিবেন। এমন সংবাদ আসবে যে সংবাদে সারা পৃথিবীর ধনী ব্যবসায়ীরা কাঁদবে। আরে আমাদের সব পুঁজি যে দেশে বিনিয়োগ করছিলাম, দেশটা মানচিত্রেই নাই, মানচিত্রের মধ্যেই নাই। সাগর সাগর ভয়ের জালিমেরা, তোদের মানচিত্রে তো থাকবে না। সব আসমানি গ্রন্থে প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে। কারণ যার লগে কেউই পারে না, যে সবাইকে মারে, তারা কেউ মারতে পারে না, ওরে তো আল্লাহ মারবে। ওরে তো স্বয়ং গড সৃষ্টি করতে আল্লাহ তাআলা মারবে ওরে। মুখ দিয়ে গড কথাটা আছে, গড তো বলা যায় না, ইংরেজিতে বলে, এই জন্য আল্লাহ, আল্লাহ তো আল্লাহই। ওটা কেটে দিও। তো আমরা আল্লাহর মায়ের প্রত্যক্ষ করবো ইনশাআল্লাহ। অহংকারের পৃথিবীতে চলে না। কতটা তাকাব্বুর, ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এটাই তো কোরআনে যে আল্লাহ বলছে, তোরা একসময় আসবে বিশাল অহংকার করবি। এত অহংকার, এরাই মানুষ আর আমরা সব অমানুষ। 750 কোটি সব কিনা কয় অমানুষ, সব ওরা অমানুষ মারতেছে এবং ওরা মনে করতেছে এটা নেক কাজ করতেছে। এই যে শিশুগুলির মারলাম, মস্ত বড় সওয়াব হয়েছে ওদের, ওরা জান্নাতে যাবে। এবং এটা ওরা মহামানব, ওরা গৌরব করে। আমার কুলের ফেরেশতাকে মেরে, কুলের ফেরেশতার মতো, ফেরেশতার চেয়েও আরো আল্লাহর প্রিয় এই বান্দাগুলির মেরে ও মনে করে আমি নেক কাজ করি আইছি একটা। এদের প্রমোশন হয়। তাহলে আপনারা এদের উপরে দয়া দেখাবার কি কোনো চান্স আছে, কোনো সুযোগ আছে? কারো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এই জালিম, এই কসাইদেরকে ধ্বংস তিনি করেন। আমরা যতটুকু পারবো ততটুকু প্রতিবাদ, যুদ্ধ, লড়াই যা করার করব। বাকিটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়ে দিলাম। আল্লাহ তাদেরকে, তুমি মুসা আলাইহিস সালাম যে বলছেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, এরা তো টাকার বলে, ধন বলে, জন বলে আমাদের মারে। ওই বলের উৎস তুমি নিপাত করে দেওয়া। যে আশ্চর্য যে নবীরা সহজে রাজনৈতিক কথা কয় না, কিন্তু দুই একটা কথা যে বলে, দেখা গেল যে ওইটাই হলো পুরা রাজনীতি। ওটার ভিতরে ওই একটা পয়েন্ট কার্যকর হলে ওর গোটা জুলুমের সকল আয়োজন ধ্বংস ওইখানে। এই যে কোনো রাষ্ট্র যখন যুদ্ধে যায়, সৈনিক বেতন দিতে না পারলে সৈনিকরা অস্ত্র, যুদ্ধের মধ্যে অস্ত্র ফেলে বাড়ির দিকে চলে যায়। কিন্তু আমি সংসার কিনা পরিবার পালবো না, তোমার এখানে আমি জীবনও দেবো, আমার পরিবারের ফলাফাইনেরও আমি জীবন মারবো। এই যুদ্ধ এটা পৃথিবীতে কেউ নড়ে না। এই যুদ্ধ কেউ করে না, কোনো সৈনিক যুদ্ধ করে না। যে সরকার যেই যুদ্ধ বাজারে বেতন দিতে পারে না, ওদের সৈনিকরা কেউ থাকে না, ওরা সব পলায়। এই জন্য অর্থনীতির উপরে হামলাটা চালাইতে হবে। যাক, আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে এই কসাইদের হাত থেকে, সারা বিশ্বের মানব জাতির খুনি এরা, এইভাবে বুঝতে হবে। গাজার খুনি মানে গোটা বিশ্বের খুনি, বাংলাদেশের খুনি, ইহুদি ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি সবার খুনি এরা সেই দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীকে। তো এদের এই খুন থেকে 550 কোটি মানুষের যে খুনের আয়োজন এরা শুরু করেছে, এটা থেকে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা আল্লাহকে দিয়ে লড়বো, আল্লাহকে দিয়েই আন্দোলন করব, আল্লাহকে দিয়েই বিপ্লব করব, আল্লাহকে দিয়েই আমরা সব কাজ আঞ্জাম দেব। এটাই হলো নিয়ম। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমি ছাড়া কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। আমার লাগবে, তুমি পারবা না, আমাকে বলো, আমি কাজ করব। তোমার চেষ্টা তুমি করো, আসবাবপত্র, উপায় উপকরণ লাও, যুদ্ধের ময়দানে যাও, হাতিয়ার নাও, সব করো। বাট যত কিছুই করো, আমার সাথিত্ব ছাড়া, হেল্প ছাড়া তুমি সফল হতে পারবা না। এই জন্য আমাকে উকিল বানাইয়া মাঠে যাও। হুনাইনের যুদ্ধে সাহাবীরা শুধু বলছিল যে
এই যুদ্ধে আমরা হারবো না, আমাদের সৈন্য সংখ্যা এত বেশি। এই একটা কথার কারণে হেরে গেছে, এই একটা কথার কারণে হেরে গেছে। তো যতই সৈন্য, জনবল, সৈন্যবল, অস্ত্রবল থাকুক, আল্লাহকে সাথে না পাইলে কোনো জয় নেই। তো এইটা আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে তৌফিক দিন, মুসলিম দেশের শাসকদেরকে তৌফিক দিন, জনগণকে তৌফিক দিন, তারা যাতে আল্লাহকে সাথে নিয়ে এই খুনি কসাইয়ের বিরুদ্ধে লড়ে। এই পবিত্র যুদ্ধ, এই পবিত্র যুদ্ধে অংশ নেওয়া সবার উপরে ফরজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।